হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি বাবর আলী। সকলকে স্বাগতম জানাই বাবর সাকসেস এডুকেশন। আজকে আমি তোমাদের এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 থেকে তোমাদের বাংলা যে সেট, সে বাংলা সেট থেকে 4 নম্বর সেট থেকে আজকে বাংলা ব্যাকরণের যে এসএকিউ 10টি প্রশ্ন দেওয়া থাকে, তার মধ্যে 8টি প্রশ্নের উত্তর দিতে হয়। সে 10টি প্রশ্নের সমাধান করব। সেট 4, পেজ নম্বর 111। প্রথম প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন রয়েছে শূন্য বিভক্তি কাকে বলে, যেটা আমি সেট 1-এ 1 নম্বর প্রশ্নে করে দিয়েছি। 2 নম্বর প্রশ্ন রয়েছে যে চিহ্নিত পদটি কারক বিভক্তি নির্ণয় করো। তো চিহ্নিত পদটি কি আছে? শিশুরা খেলছিল মায়ের কোলে। এখানে কোলে নিচে দাগ দেওয়া আছে, অর্থাৎ কোলে এটি হলো কোন কারক সেটা নির্ণয় করতে হবে। উত্তর দেখো, কোলে এটা অধিকরণ কারকে এ বিভক্তি হবে। 3 নম্বর প্রশ্ন দেখো, একটি সমধাতুজ কর্তার উদাহরণ দাও। ঠিক আছে। উত্তর, পুজোতে বাজনা বাজছে। দেখো, সমধাতুজ কর্তা, বাজনা হলো কর্তা এবং বাজছে হলো ক্রিয়াপদ। এই দুটোই কিন্তু বাজ ধাতু থেকে উৎপন্ন হওয়ায় এই বাজনা পদটি সমধাতুজ কর্তার একটি উদাহরণ। 4 নম্বর প্রশ্ন দেখো, অলপ সমাস কাকে বলে? অলপ সমাস কাকে বলে না, যে সমাসের ব্যাসবাক্যের পূর্বপদ ও পরপদের বিভক্তি সমাসবদ্ধ পদে এসেও লোপ পায় না, তাকে অলপ সমাস বলে। যেমন হাতে ও কলমে সমান হাতে কলমে। দেখো, হাতে কলমে ব্যাসবাক্যের যে এ আর এখানে এ বিভক্তি সমাসবদ্ধ পদে এসেও কিন্তু এ বিভক্তিটা লোপ পায়নি, তার জন্য এটাকে বলছে অলপ সমাস। তবে একটু নোট রেখে দিবা যে অলপ সমাস 3টি, মানে 3টি কারকে অলপ সমাস দেখা যায়। 1 অলপ দ্বন্দ্ব, 2 অলপ তৎপুরুষ, 3 অলপ বহুব্রীহি। 5 নম্বর প্রশ্ন দেখো, অন্য ভাষা এর সমাসবদ্ধ রূপ উল্লেখ করে সমাসের নাম লেখো। অন্য ভাষা সমান ভাষান্তর, এটা হলো সমাসবদ্ধ পদ, এটা নিত্য সমাস। নোট করে নাও যে কোন প্রশ্ন হয় যে কোন সমাসের ব্যাসবাক্য হয় না, উত্তর হবে নিত্য সমাস। 6 নম্বর প্রশ্ন বলছে যে সমাসের পূর্বপদ বা পরপদের অর্থ প্রাধান্য পায় না, অন্য কোনো বস্তু বা ব্যক্তির অর্থ প্রাধান্য পায়, তাকে কি সমাস বলে? উত্তর হবে বহুব্রীহি সমাস বলে। সাত নম্বর প্রশ্ন, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, সরল বাক্যে রূপান্তর করো। উত্তর হবে শহরে কাঠকয়লা ছড়িয়ে রইল। 8 নম্বর প্রশ্ন, তবে তপনেরই বা লেখক হতে বাধা কি? নির্দেশক বাক্যে রূপান্তর করো। নির্দেশক বাক্যটি হবে তপনের লেখা হতে বাধা, তপনের লেখক হতে বাধা নেই। 9 নম্বর প্রশ্ন, আমরা কালি তৈরি করতাম নিজেরাই, এটাকে কর্তৃবাচ্যে পরিণত করতে হবে। কর্তৃবাচ্যে নেই, কর্মবাচ্যে পরিণত করতে হবে। কর্মবাচ্য, আমাদের নিজেদের দ্বারাই কালি তৈরি করা হতো। 10 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন, একটি ভাববাচ্যের উদাহরণ দাও। উত্তর, একটি ভাববাচ্যের উদাহরণ হলো ক্ষমা করা হোক। আমরা এবার সেট 5-এ যাব, পেজ নম্বর 133। 133 পাতা টেস্ট পেপার থেকে তুমি খুললে পেয়ে যাবো প্রশ্নগুলো। 1 নম্বর প্রশ্ন হলো তির্যক বিভক্তি কাকে বলে, উদাহরণ সহ বুঝিয়ে দাও। এটা আমি সেট 2-এ 3 নম্বর প্রশ্নে এটা দেওয়া ছিল, তাই রিপিট করলাম না উত্তরটা। নেক্সট 2 নম্বর প্রশ্ন বলছে কোন সমাসের উভয় পদের অর্থই প্রাধান্য পায়? উত্তর, দ্বন্দ্ব সমাসের উভয় পদের অর্থ প্রাধান্য পায়, অর্থাৎ দ্বন্দ্ব সমাসের উভয় পদই প্রাধান্য পায়। এখানে একটা নোটস মনে রাখবে, একটা ছন্দ আকারে, এটা আমি ক্লাসে করিয়েছি। দ্বন্দ্বে উভয় পদ প্রধান, দ্বিতকে গায় পরপদের গান, বহুব্রীহিতে নতুন অর্থ পায়, অব্যয়ীতে পূর্বপদ বলেন সমাস ভাই। এই মানে পয়ারটি আমি লিখে দিয়েছি কারণ হচ্ছে অর্থ প্রাধান্যের দিক থেকে একটা প্রশ্ন চলে আসে। তো দ্বন্দ্বে উভয় পদ প্রধান, অর্থাৎ দ্বন্দ্ব সমাসে উভয় পদেরই অর্থ প্রাধান্য পায়। দ্বি তকে গাই পরপদের গান, অর্থাৎ দ্বি মানে দ্বিগু, ত মানে তৎপুরুষ, আর ক মানে কর্মধারায়। দ্বিগু তৎপুরুষ কর্মধারায় সমাসে পরপদের গান, অর্থাৎ পরপদের অর্থ প্রাধান্য পায়।
তারপরে দেখো বহুব্রীহিতে নতুন অর্থ পায়, অর্থাৎ বহুব্রীহি সমাসে নতুন অর্থ অর্থাৎ অন্য কোনো পদের অর্থ প্রাধান্য পায়। দেখো তারপরে অব্যয়ী পূর্বপদ বলেন সমাস ভাই, অর্থাৎ অব্যয়ী একটা সমাস এমনই যার পূর্ব পদের অর্থ প্রাধান্য পায়। তাহলে এভাবে একটু মনে রাখতে হবে ছন্দটা, তবে বুঝতে পারবে। নেক্সট প্রশ্ন 3 নাম্বার, সব্যসাচী পদটির ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। সব্যসাচী সমান সব্য মানে বাম ও দক্ষিণ, হস্ত দ্বারা সচন করেন যিনি। এটা উত্তর হবে, সমাসটা হবে উপপদ তৎপুরুষ সমাস। ব্যুৎপত্তি অনুসারে কারক শব্দটির অর্থ লিখো। কারক শব্দটির ব্যুৎপত্তিগত তথা প্রকৃতি প্রত্যয় হলো ক্রি, এটা হলো ধাতু, ক্রি হলো ধাতু, এবং নক প্রত্যয় বা অক প্রত্যয়, যার অর্থ যিনি করেন বা যিনি সৃষ্টি করেন বা নির্মাণ করেন। 5 নম্বর প্রশ্ন, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। মা প্রযোজক কর্তা কেন? উত্তর, যে কর্তা নিজে কাজ না করে অপরকে দিয়ে কাজ করিয়ে নেয় সেই কর্তাকে প্রযোজক কর্তা বলে। এখানে মা চাঁদ দেখার কাজটি নিজে না করে শিশুকে দিয়ে করিয়ে নিচ্ছে, তাই মা হচ্ছে প্রযোজক কর্তা। 6 নম্বর প্রশ্ন দেখো, পরপদের অর্থ প্রাধান্য পায় এমন দুটি সমাসের নাম লিখো। যে আমি লিখে দিয়েছিলাম যে দ্বি তকে গায় পরপদের গান, অর্থাৎ দ্বিগু তৎপুরুষ কর্মধারায়। তো 3টে সমাস আছে যার পরপদের অর্থ প্রাধান্য পায়, তো দুটি চেয়েছে। তো পরপদের অর্থ প্রাধান্য পায় এমন দুটি সমাসের নাম হলো, 1 দ্বিগু সমাস, 2 হলো তৎপুরুষ সমাস, এছাড়াও রয়েছে কর্মধারায় সমাস। 7 নম্বর প্রশ্ন, অম্বিকা মঙ্গল গান স্ত্রী কবি কঙ্কন কর্মবাচ্যে পরিণত করো। কর্মবাচ্যটি হবে শ্রী কঙ্কন কর্তৃক অম্বিকা মঙ্গল গান গাওয়া হয়। 8 নম্বর প্রশ্ন, শিশুরা খেলছিল মাতৃ করে ভাববাচ্যে পরিণত করো। ভাববাচ্যটি হবে শিশুদের খেলা হচ্ছিল মাতৃ করে। 9 নম্বর প্রশ্ন, যৌগিক বাক্যে পরিণত করো। প্রশ্ন হয়েছে যে বৃথা আশা মরিতে মরিতেও মরে না। উত্তরটা হবে যৌগিক বাক্যর বৃথা আশা মুমূর্ষু তবুও মরে না। 10 নম্বর প্রশ্ন, একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দাও। উত্তর হবে, একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ হলো, পরীক্ষার আগে মন দিয়ে পড়াশোনা করো। আজকে ছিল এই দুটো পার্ট 4 and 5 বা সেট 4 and 5 তোমাদের কমপ্লিট করলাম। এরপরে 6 এবং 7 কমপ্লিট করব। তো আশা করি তোমরা উপকৃত হবে। যারা উপকৃত হচ্ছ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। আজকে এই পর্যন্ত, আবার আসছি নতুন ভিডিও নিয়ে।